সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শাপলাপুর। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, পুকুর আর বড় বড় গাছ। সেই গ্রামেই থাকতেন একজন বৃদ্ধা মহিলা, তার নাম ছিল আমেনা খাতুন। গ্রামের সবাই তাকে আমেনা নানি বলে ডাকত। তিনি ছিলেন খুবই দয়ালু ও স্নেহশীলা। আমেনা নানির একমাত্র নাতনির নাম ছিল মিম। মিম শহরে বাবা মায়ের সঙ্গে থাকত। পড়াশোনার ব্যস্ততার কারণে সে খুব কমই গ্রামের বাড়িতে আসতে পারত। কিন্তু যখনই স্কুলে ছুটি হতো, মিম আনন্দে গ্রামের বাড়িতে ছুটে আসত। একবার গ্রীষ্মের দীর্ঘ ছুটিতে মিম পুরো 1 মাসের জন্য নানির বাড়িতে এল। নানি তাকে দেখে এতটাই খুশি হলেন যে চোখে পানি চলে এল। আয় মা, কত বড় হয়ে গেছিস, নানি মিমকে বুকে জড়িয়ে ধরে বললেন। মিমও হাসতে হাসতে বলল, নানি, তোমাকে খুব মিস করেছি। সেই দিন থেকেই শুরু হলো নানি নাতনির সুন্দর সময় কাটানো। প্রতিদিন ভোরে নানি ঘুম থেকে উঠতেন। তিনি নামাজ পড়ে উঠানে ঝাড়ু দিতেন। মিমও একদিন ভোরে উঠে নানির সঙ্গে কাজ করতে গেল। নানি, আমি তোমাকে সাহায্য করব, মিম বলল। নানি মুচকি হেসে বললেন, তুই তো আমার সোনার মেয়ে। তারপর দুজনে মিলে ফুলগাছে পানি দিল। উঠানের গোলাপ, জবা আর গাঁদা ফুলগুলো দেখে মিম খুব খুশি হল। একদিন বিকেলে নানি মিমকে নিয়ে গ্রামের পুকুর পাড়ে হাঁটতে গেলেন। পথে যেতে যেতে নানি তার ছোটবেলার গল্প বলতে লাগলেন। জানিস মিম, আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করতাম। মিম মন দিয়ে গল্প শুনছিল। সে বুঝতে পারল, তার নানি কত সংগ্রাম করে জীবন কাটিয়েছেন। পরদিন নানি মিমকে রান্না শেখাতে শুরু করলেন। প্রথমে খিচুড়ি রান্না শেখালেন। মিম অনেক আগ্রহ নিয়ে রান্না করল, যদিও লবণ একটু বেশি হয়ে গিয়েছিল। খাওয়ার সময় মিম লজ্জা পেয়ে বলল, নানি, রান্না তো নষ্ট হয়ে গেছে। নানি হেসে বললেন, প্রথমবারেই কেউ সব পারে না মা। চেষ্টা করলেই একদিন ভালো রান্না শিখে যাবি। নানির কথা শুনে মিমের আত্মবিশ্বাস বেড়ে গেল। একদিন দুপুরে মিম লক্ষ্য করল, নানি কাশছেন। তিনি আগের মতো শক্তিও পাচ্ছেন না। মিম চিন্তিত হয়ে গেল। নানি, তুমি ডাক্তার দেখাবে না? সে জিজ্ঞেস করল। নানি বললেন, বয়স হয়েছে মা, এসব তো হবেই। কিন্তু মিম বিষয়টি হালকাভাবে নিল না। সে মাকে ফোন করে সব জানাল। কয়েকদিনের মধ্যেই ডাক্তার এসে নানিকে পরীক্ষা করলেন। ডাক্তার বললেন, চিন্তার কিছু নেই, তবে বিশ্রাম নিতে হবে। এরপর মিম নানির সব কাজে সাহায্য করতে শুরু করল। সে রান্না করত, ওষুধ খাওয়া তার সময়মতো খাবার দিত। একদিন রাতে নানি মিমকে কাছে ডেকে বললেন, মা, জীবনে মানুষকে ভালোবাসতে শিখিস। টাকা পয়সা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের ভালোবাসা থেকে যায়। মিম চুপচাপ নানির কথা শুনছিল। সেই কথাগুলো তার হৃদয় গভীরভাবে গেঁথে গেল। কয়েকদিন পরে গ্রামের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল। মিম সেখানে কবিতা আবৃত্তি করার সুযোগ পেল। সে খুব ভয় পাচ্ছিল। তখন নানি বললেন, ভয় পেলে চলবে না, নিজের ওপর বিশ্বাস রাখো। নানির উৎসাহে মিম অনুষ্ঠানে অংশ নিল। সে এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি করল যে প্রথম পুরস্কার পেয়ে গেল। পুরস্কার হাতে নিয়ে সে সবার আগে নানির কাছে দৌড়ে এল। নানি, আমি পেরেছি। নানি আনন্দে চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি জানতাম তুই পারবি। দিনগুলো খুব আনন্দে কাটছিল। কিন্তু 1 মাসের ছুটি শেষ হয়ে এল। এবার মিমকে শহরে ফিরে যেতে হবে। বিদায়ের দিন সকালে নানি চুপচাপ বসেছিলেন। মিমও মন খারাপ করেছিল। নানি, আমি আবার আসব, মিম বলল। নানি তার মাথায় হাত রেখে বললেন, অবশ্যই আসবি মা, কিন্তু শুধু আসলেই হবে না, পড়াশোনা করে ভালো মানুষও হতে হবে। মিম নানিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শহরে ফিরে যাওয়ার পরও মিম প্রতিদিন নানির সঙ্গে ফোনে কথা বলত। নানিও অপেক্ষা করে থাকতেন কখন নাতনির ফোন আসবে। সময় যেতে লাগল। মিম বড় হতে লাগল। কিন্তু নানির শেখানো শিক্ষা সে কখনো ভুলল না, পরিশ্রম, সততা আর মানুষের প্রতি ভালোবাসা। বহু বছর পরে মিম একজন শিক্ষিকা হল। গ্রামের শিশুদের পড়ানোর জন্য সে একটি স্কুল প্রতিষ্ঠা করল। স্কুলের নাম দিল আমেনা নানি স্মৃতি বিদ্যালয়। উদ্বোধনের দিন মিম সবার সামনে বলল, আজ আমি যা হয়েছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার নানির। তিনি আমাকে শুধু ভালোবাসাই দেননি, জীবনকে সুন্দরভাবে বাঁচার শিক্ষাও দিয়েছেন। সেদিন গ্রামের অনেক মানুষের চোখে আনন্দের অশ্রু দেখা গেল। নানি আর নাতনির সেই গভীর ভালোবাসার গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই বুঝল, পরিবারের ভালোবাসা আর
বয়োজ্যেষ্ঠদের শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।